আমরা অনেকে ইউটিউবে আসি এবং কি ইউটিউবে মনিটাইজ পাবো এই আশায় কিন্তু আমরা কাজ করতে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না যে ইউটিউবে অ্যাকচুয়াল মনিটাইজ করতে গেলে আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে এবং মনিটাইজেশনের পলিসিগুলো কি কি রয়েছে। তো আজকে এই ভিডিওতে আপনি ইউটিউবের সমস্ত যে মনিটাইজ পলিসি রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনি জানতে পারবেন। এগুলোর ভিতরে যদি আপনি একটা মিস করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজে কিন্তু প্রবলেম কিন্তু হতে পারে যে কোনো সময়। তো মনিটাইজেশনের যে সর্বপ্রথম পলিসি রয়েছে সেটা জানার জন্য আপনি চলে আসবেন চ্যানেলে আপনার এই ওয়াইটি স্টুডিওতে। তো এখানে চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এখানে আর্নিং রয়েছে, আপনি কি করবেন আর্নিং এ ক্লিক করবেন। আর্নিং এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচে চলে আসলে আপনি এইখান থেকে দেখতে পাবেন আপনাকে এখানে বলা হয়েছে যে টু স্টেপ ভেরিফিকেশন, মানে আপনি যে জিমেলটি দিয়ে আপনার চ্যানেলটি তৈরি করবেন আপনাকে কিন্তু ওই জিমেলটি কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন অন কিন্তু করতে হবে, তা নাহলে কিন্তু আপনি মনিটাইজ কিন্তু পাবেন না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফলো কমিউনিটি গাইডলাইন, মানে আপনার চ্যানেলে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন থাকে এখানে আপনার থাকতে পারবে না, যদি থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। এটা গেল আপনার 2 নাম্বার। তো পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেগুলো জানার জন্য আমরা এখান থেকে চলে আসবো গুগলে চলে আসার পর আপনি এখানে মনিটাইজ পলিসি লিখে সার্চ করলে আপনি এখান থেকে কিন্তু এই যে কিছু মনিটাইজ পলিসি কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে সবার উপরে কিন্তু দেওয়া হয়েছে আপনার মেইন থিম, মানে আপনার এই যে কমিউনিটি গাইডলাইন তারপর আপনার টু স্টেপ ভেরিফিকেশন এগুলো বাদ দিয়েও কিন্তু আপনাকে এখানে মেইন থিম একটি রিকোয়ারমেন্ট কিন্তু দেওয়া হয়েছে। এইটা কি, এটা হলো আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনার চ্যানেলে ভিডিও যে আপনি আপলোড করছেন ওইগুলো ঠিক রয়েছে কিনা। মানে আপনি কথার কথা বলছি, আপনি দিচ্ছেন ফানি ভিডিও, তো ফানি ভিডিও রিলেটেড কিন্তু আপনাকে ভিডিও কিন্তু আপনার চ্যানেলে দিতে হবে। এখন যদি আপনি কুকিং দিয়ে দেন বা অন্য কোনো খেলাধুলার ভিডিও দিয়ে দেন বা গেমিং ভিডিও দিয়ে আপনার চ্যানেলের যে থিম রয়েছে এইটা বা ক্যাটাগরি আপনি মিক্স করে ফেলেন তাহলে কিন্তু আপনি এখান থেকে মনিটাইজ কিন্তু নাও কিন্তু পেতে পারেন। ইউটিউব কিন্তু এখানে এটা বলে দিয়েছে, দিবে না কোনো বিষয় নয়, আমি গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু ইউটিউব কিন্তু এখানে বলে দিয়েছে। এমনটা থাকলে কিন্তু আপনি মনিটাইজ কিন্তু পাবেন না। আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার চ্যানেলের যেন ক্যাটাগরি যেন আপনার ঠিক থাকে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন 2 নম্বরে এখানে আরো একটি কথা বলে দিয়েছে ইউটিউব মোস্ট ভিউড ভিডিও, মানে এখানে আপনি যে চ্যানেলে ভিডিওগুলো আপলোড করবেন ওই ভিডিওগুলোতে মানে সব থেকে যে বেশি পরিমাণে ভিউ চলে আসে ওইগুলো কিন্তু ইউটিউব চেক করবে। আপনি যখন মনিটাইজ অ্যাপ্লাই করবেন ওই ভিডিওগুলোর ভিউজ কোথা থেকে আসছে, আপনার ভিডিওগুলি ওয়াচ টাইমগুলি কিভাবে আসছে, সাবস্ক্রাইবগুলি কিভাবে আসছে, আপনি সেখানে আপনার ইউটিউবের পলিসি মেনে ওই ভিডিওগুলি তৈরি করেছেন কিনা নাকি আপনি অন্য কারো ভিডিও ব্যবহার করেছেন, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু ইউটিউব এখান থেকে আপনার চেক করবে। অবশ্যই আপনার যে ভিডিওগুলি বেশি পরিমাণে ভিউ চলে আসবে ওইগুলো আপনি ভালোভাবে চেক করবেন এই টাইপের কোনো সমস্যা আপনার রয়েছে কিনা, থাকলে আপনি ওই ভিডিওগুলো এডিট করে তারপর আপনি দিবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিউজ ভিডিও, মানে আপনি যে নতুন যে ভিডিওগুলো আপলোড করছেন ওই ভিডিওগুলোতে কোনো রকম সমস্যা রয়েছে কিনা, আপনার আগের ভিডিওর সাথে নতুন ভিডিওর মিল রয়েছে কিনা, এমনটা যদি থাকে তাহলে আপনাকে মনিটাইজ দিবে, তা নাহলে কিন্তু মনিটাইজ কিন্তু দিবে না। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আরো একটি বিষয় বলা হয়েছে, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে আপনার ওয়াচ টাইম, মানে আপনার যে 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন হয় আপনার চ্যানেলটি মনিটাইজ করতে হলে ওই 4000 ঘন্টা আপনার ভ্যালিড রয়েছে কিনা নাকি আপনি কোথা থেকে কিনে এনেছেন কিনা এগুলো আপনার ঠিক রয়েছে কিনা। যদি আপনি কোনো ওখান থেকে কিনে এনে মনিটাইজ অ্যাপ্লাই করেন ইউটিউব যদি এটা ধরতে পারে আপনাকে কিন্তু মনিটাইজ কিন্তু ইউটিউব দিবে না। তো অবশ্যই আপনার এই ওয়াচ টাইমগুলো কোথা থেকে আসছে, আপনি কিভাবে পূরণ করেছেন এগুলো কিন্তু ইউটিউব এখানে চেক করে কিন্তু দেখবে। যদি কোনো রকম স্প্যাম কোনো কিছু পায় বা আপনি এখানে বেআইনি কোনো কিছু ব্যবহার করে থাকেন অবশ্যই কিন্তু আপনাকে মনিটাইজ থেকে কিন্তু বাতিল কিন্তু করে দেওয়া হবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ভিডিও মেটাডেটা, মানে আপনার ভিডিও ট্যাগ টাইটেল থাম্বনেল ডেসক্রিপশন এগুলো আপনার ভিডিওর সাথে মিল রয়েছে কিনা। মানে এখানে আপনি ভিডিও দিয়েছেন একটা, ট্যাগ দিয়েছেন একটা, টাইটেল দিয়েছেন আরেকটা, থাম্বনেল লিখেছেন আরেকটা, এমন হলে কিন্তু চলবে না। আপনার যে রিলেটেড ভিডিও ওই রিলেটেড থাম্বনেল ওই রিলেটেড ট্যাগ ওই রিলেটেড ডেসক্রিপশন সমস্ত কিছু কিন্তু আপনাকে একই টাইপের কিন্তু করতে হবে। এখানে আপনার মিসলিডিং বাটনটা কিন্তু করা যাবে না, কোনো কিছু কিন্তু মিসফিট কিন্তু আপনাকে করা যাবে না, এই টাইপের কিন্তু আপনাকে দিতে হবে, তবে ইউটিউব আপনাকে মনিটাইজ দিবে, তা নাহলে কিন্তু মনিটাইজ কিন্তু দিবে না। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন শেষে আরো একটি অপশন দেওয়া হয়েছে চ্যানেল অ্যাবাউট সেকশন। এটার মানে হলো আপনি যে চ্যানেলটি খুলেছেন ওইখানে কিন্তু আপনার একটি ডেসক্রিপশন বক্স দেওয়া হয় আপনার চ্যানেল বিষয়ে কিন্তু কিছু বর্ণনা কিন্তু দেওয়ার জন্য। তো আমি আপনাদের একদম লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে চলে যাবো আমার যে চ্যানেল রয়েছে এই চ্যানেলে। তো চ্যানেলে এখান থেকে চলে আসলাম, চ্যানেলে আসার পর এখান থেকে আমি এই দেখতে পাচ্ছেন
ভিউ চ্যানেল, এখানে ক্লিক করলাম। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ডেসক্রিপশন রয়েছে, এখানে ক্লিক করলাম। এই যে আপনি ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত আপনাকে এখানে বলা হয়েছে যদি আপনি এই ডেসক্রিপশনটা সুন্দরভাবে আপনার চ্যানেল রিলেটেড না সাজান, তাহলে কিন্তু আপনি মনিটাইজ অ্যাপ্লাই করলে কিন্তু মনিটাইজ কিন্তু আপনাকে দিবে না, আপনি কিন্তু মনিটাইজ কিন্তু পাবেন না। এইটাই কিন্তু ইউটিউব এখানে আপনাকে সাফ কথা কিন্তু বলে দিয়েছে। তো এই যে আমি বিষয়গুলো বললাম, এইগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি মনিটাইজ পাবেন, আর যদি এগুলোর কোনো কিছু ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজ কিন্তু পাবেন না। এটা কিন্তু আমার কথা নয়, ইউটিউব কিন্তু এটা তার মনিটাইজ পলিসি কিন্তু ইউটিউব নিজে থেকে কিন্তু বলে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব চ্যানেল মনিটাইজ পলিসি, এইগুলো কিন্তু সে এখানে কিন্তু উল্লেখ কিন্তু করে দিয়েছে। তো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন, আপনাকে যদি ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে হয় তাহলে কিন্তু এইগুলো মেনে কিন্তু আপনাকে ইউটিউব চ্যানেল কিন্তু মনিটাইজ কিন্তু করতে হবে।